7. তিরুপতিতে দর্শনীয় স্থানসমূহ। গোবিন্দরাজস্বামীর মন্দির। পূর্বে কাবেরী নদীর তীরে কনু মহর্ষি নারায়ণের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন। নারায়ণ তাকে দর্শন দিয়ে বলেছিলেন বর চাইতে। কনু মহর্ষি বর চেয়ে বলেন, আপনি এখানে থেকে সকল মানুষকে দর্শন দিন। তার ইচ্ছা অনুযায়ী নারায়ণ গোবিন্দরাজস্বামী নামে প্রকট হন। তামিলনাড়ুর চিদম্বরমে নটরাজ স্বামীর নামে পূজিত হওয়া শিবের মন্দির ছিল। সেই মন্দিরেই গোবিন্দরাজস্বামীর মূর্তির প্রতিষ্ঠা করা হয়। কিছু সময় পর চিদম্বরমে কুলোত্তুঙ্গ নামে এক রাজা শাসন করতেন। তিনি শিবের ভক্ত ছিলেন। তিনি তার মন্ত্রীকে বলেন, বিষ্ণু যেহেতু সমুদ্রে শয়ন করেন, তাই নটরাজ মন্দিরে থাকা গোবিন্দরাজস্বামীর মূর্তিটি সমুদ্রে নিক্ষেপ করতে হবে। মন্ত্রী সমস্যায় পড়ে রাজ্যের সৈনিকদের এই আদেশ জানান। সৈনিকরা গোবিন্দরাজস্বামীর মূর্তিটিকে সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছিলেন। তখন গোবিন্দরাজস্বামীর ভক্তরা তাদের পাপ ও পুণ্যের শিক্ষা দেন এবং মূর্তিটিকে তিরুপতিতে নিয়ে যান। সেই ঘটনা তারা রামানুজাচার্যের কাছে জানান। রামানুজাচার্য তিরুপতিতে পার্থসারথী মন্দিরের পাশেই একটি নতুন মন্দির নির্মাণ করেন এবং 1130 খ্রিস্টাব্দে গোবিন্দরাজস্বামীর প্রতিষ্ঠা করেন। যেমনভাবে ভেঙ্কটেশ্বর স্বামীর পূজা, প্রসাদ নিবেদন ও উৎসব হয়, ঠিক তেমনভাবেই গোবিন্দরাজস্বামীর ক্ষেত্রেও তা করা হয়। শ্রীবৈষ্ণব সম্প্রদায় যে 108টি দিব্যদেশ তীর্থস্থান হিসেবে পূজা করে, তার মধ্যে গোবিন্দরাজস্বামীর মন্দিরও একটি। তিরুপতির পূর্বে নাম ছিল শ্রীপদপুরম। রামানুজাচার্য গোবিন্দরাজস্বামীর প্রতিষ্ঠা করার পর শ্রীপদপুরমের নাম তিরুপতি রাখা হয়। তিরু মানে শ্রী, লক্ষ্মীপতি মানে স্বামী। তাই তিরুপতি মানে লক্ষ্মীদেবীর স্বামী। তিরুপতির গোবিন্দরাজস্বামীর উপর অন্নমাচার্য তার বহু কীর্তন নিবেদন করেছেন। তার কয়েকটি কীর্তনের ভাবনা। তিরুপতি ক্ষেত্রের এই গোবিন্দরাজস্বামী আমাদের কাছে বটপাত্রসায়ী রূপে উপস্থিত। তার চরণের নিকট শ্রীদেবী ও ভূমিদেবী অবস্থান করছেন। নাভিকমল থেকে তার পুত্র ব্রহ্মা উদ্ভূত। তিনি আদিশেষের উপর শুয়ে ভক্তদের করুণার মাধ্যমে দেখছেন। তার দুই হাতে শঙ্খ ও চক্র, তৃতীয় হাতে একটি পদ্ম এবং চতুর্থ হাতটি মাথার নিচে রেখে তিনি শুয়ে আছেন। রেপল্লিতে গোকুল শিশু হিসেবে আপনি এমনভাবে শুয়ে থেকে দুধ পান করেছিলেন। যখন গোপীরা আপনাকে দোলনায় শুইয়ে জোলার কীর্তন গেয়েছিল, তখনও আপনি এমনভাবে শুয়ে শুনেছিলেন। মথুরায় কুবজার বাড়িতে আপনি এমনভাবেই ঘুমিয়েছিলেন। দ্বারকায় সত্যভামার সাথে কথা বলতে এমনভাবে সময় কাটিয়েছিলেন। 16,000 স্ত্রীদের হৃদয়কে বিছানা হিসেবে ব্যবহার করে আপনি যা উপভোগ করেছেন, তিরুপতিতে শ্রীদেবী ও ভূমিদেবীর সাথে তা উপভোগ করছেন। গোপীদের সাথে প্রেমলীলা করে ক্লান্ত হয়েছেন? বৃন্দাবনে গরু চড়াতে ক্লান্ত হয়েছেন? গোপদের সাথে গুচ্ছকা গুলি খেলে ক্লান্ত হয়েছেন? গোবর্ধন পর্বত ধরে রাখতে ক্লান্ত হয়েছেন? এই গোবিন্দরাজস্বামী কেন এখানে শুয়ে রয়েছেন তা বোঝা যাচ্ছে না। তিরুমলায় দাঁড়িয়ে থাকা ভেঙ্কটেশ্বরস্বামী তিরুপতিতে ঘুমিয়ে আমাদের দর্শন দিচ্ছেন। গোবিন্দরাজস্বামীর শরণাপন্ন হলে গোবিন্দের অনুগ্রহ লাভ হয়। ভূমিদেবী ও লক্ষ্মীদেবীর স্বামী হিসেবে গোবিন্দের সেবা করুন। গোবিন্দরাজস্বামী নন্দব্রজে গরু ও গোপী ও ইন্দ্রের শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে তাদের নিচে আশ্রয় দিয়েছিলেন। তিনিই সেই গোবিন্দ যাকে বহু গোপীরা কামনা করতেন। গরু চড়ানোর জন্য তিনি গোবিন্দ নামে প্রসিদ্ধ হন। এই গোবিন্দই পরে মথুরায় গিয়ে দুষ্ট কংসকে বধ করেন এবং তার পিতা মাতা দেবকী ও বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেন। যখন ভয়ঙ্কর কালীয় নাগ যমুনা নদীকে বিষাক্ত করে তুলেছিল এবং প্রাণনাশ ঘটাচ্ছিল, তখন গোবিন্দ তাকে পরাজিত করে সেখান থেকে তাড়িয়ে দেন এবং সকলকে রক্ষা করেন। তার বীরত্বের প্রতীক সুদর্শন চক্র দিয়ে তিনি শিশুপাল সহ আরও বহু
রাক্ষসকে বধ করেন। তার গুরু সান্দীপনি এবং মা দেবকীর ইচ্ছা পূরণের জন্য তিনি সমুদ্র পেরিয়ে অনেক আগেই মৃত পুত্রদের পুনরায় জীবিত করেন এবং তাদের ইচ্ছা পূরণ করেন। পার্থসারথী মন্দিরে প্রবেশের পর প্রথম গোপুরম পার করলেই দেখা যায় বেদান্ত দেশিকা, মনোবালা মহানুনি, বর্বরমুনি, আলবার, রঙ্গনাথ স্বামী, সীতা রাম লক্ষ্মণ, লক্ষ্মী দেবী, রামানুজাচার্য, অনন্তাচার্য, তিরুমলানম্বী, গোদাদেবী, কল্যাণ ভেঙ্কটেশ্বর স্বামী এবং নৃসিংহ স্বামীর মন্দির। গোদাদেবী ও তিরুমলানম্বীর মন্দিরগুলি রামানুজাচার্য প্রতিষ্ঠা করেন। রামানুজাচার্যের মন্দিরটি তার শিষ্যরা প্রতিষ্ঠা করেছিলেন। এই গোবিন্দরাজস্বামীর মন্দিরটি তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত। 2. কোদণ্ডা রাম মন্দির। কোদান্দরাম স্বামীর মন্দির এবং তার মাহাত্ম্য কোদান্দ রাম স্বামীর বিষয়ে স্থানপুরাণে বলা হয়েছে। শ্রী রামচন্দ্র যখন রাবণকে বধ করার পর অযোধ্যার পথে গমন করছিলেন তখন তিনি কিছু সময় তিরুপতিতে কাটান এবং তিরুমালার স্বামী পুষ্করণীতে স্নান করেন। এই সময় জাম্বুবান তিরুপতিতে শ্রী রামচন্দ্রের বিশ্রামের স্থানে সীতা, রাম এবং লক্ষ্মণের আর্চামূর্তি প্রতিষ্ঠা করে পূজা করেন। জাম্বুবান সীতাদেবীকে রামচন্দ্রের ডান পাশে এবং লক্ষ্মণকে তার বা পাশে প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনে গরুড়ের প্রতিষ্ঠা করা হয়েছে। দ্বাপরযুগে জন্মেজয় মহারাজ এই মন্দিরের পুনরুদ্ধার করেন এবং শ্রীরামের পূজা করেন। কোদান্দ রাম স্বামীকে শ্রদ্ধা জানিয়ে অন্নামাচার্য বহু কীর্তন রচনা করেছেন। তার একটি কীর্তনের ভাবনা, যদিও শ্রী রামচন্দ্র দশরথ মহারাজের পুত্র, তিনি মোক্ষ প্রদানকারী নারায়ণ। তিনি সাধারণ মানুষের মতো প্রকট হলেও তিনি শ্রীহরি। ধনুক ভাঙার দক্ষতা তার অসাধারণ শক্তি। রাজা হয়েও তিনি তার পায়ের ধুলিতে পাথরি অহল্যাকে নারী হিসেবে রূপান্তরিত করেছেন। সাধারণ মানুষের মতো তিনি জীবনযাপন করলেও তার অসাধারণ মাহাত্ম্য তাকে মহান করে তুলেছে। এই পৃথিবীতে শ্রীরাম সাধারণ মানুষের মতো বাসিষ্ঠ মুনিকে গুরু করেছিলেন। তবুও তিনি জটায়ুকে মোক্ষ প্রদান করেন। সীতাদেবীকে উদ্ধারের জন্য তিনি বানরদের দিয়ে সমুদ্রের উপর সেতু নির্মাণ করেন এবং রাবণকে বধ করেন। নারায়ণ রাক্ষসদের ধ্বংস করার জন্য দেবতাদের বানর হিসেবে জন্ম নিতে নির্দেশ দেন। কিন্তু সেই নারায়ণ শ্রী রামচন্দ্র রাক্ষস বিভীষণকে লঙ্কার রাজা করেছিলেন। এখন সেই শ্রী রামচন্দ্র বেঙ্কটাচলমে তার আবাস গড়েছেন। তার দর্শন করুন। হাথিরাম বাবাজির শিষ্য ধর্মদাস সীতা, রাম এবং লক্ষ্মণের জন্য রৌপ্য মুকুট তৈরি করেন এবং শ্রী রামের জন্য একটি রৌপ্য ধনুক উৎসর্গ করেন। তিনি ধ্বজস্তম্ভে সোনার আবরণ দেন। মহান্ত ভগবান দাস সীতা, রাম এবং লক্ষ্মণের জন্য বহু সোনার গহনা তৈরি করেন। মহান্ত প্রয়াগ দাস মন্দির প্রাঙ্গণকে অত্যন্ত সুন্দর করে তোলেন। জাম্ববান হনুমানকে প্রতিষ্ঠা না করাই এখানে গর্ভগৃহে হনুমানের আর্চামূর্তি নেই। কিছুদিন পর ভক্তরা প্রথম গোপুরমের বাইরে একটি মন্দির নির্মাণ করে সেখানে হনুমানের মূর্তি প্রতিষ্ঠা করেন। হনুমানের জন্মদিনে সীতা, রাম এবং লক্ষ্মণ হনুমান মন্দিরে যান এবং তাকে আশীর্বাদ করেন। সেখানেই তারা পূজা গ্রহণ করেন এবং পরে ফিরে আসেন। অন্নামাচার্য হনুমানকে এইভাবে তার কীর্তনে কীর্তিত করেছেন। মহাবীর ও হনুমান, তোমার লেজ উঁচু করে সামনে বাড়িয়ে চলার আকৃতি বিস্ময়কর। তুমি রাক্ষসদের বধ করে সীতাকে রামের আংটি দিয়ে সান্ত্বনা দিয়েছ। তুমি ভক্তদের আশ্রয়দাতা। তুমি তিরুপতির নিচে উপস্থিত হয়ে ভক্তদের করুণার দৃষ্টিতে দেখছ যারা শ্রী ভেঙ্কটেশ্বরকে সেবা করতে আসছেন। কোদান রাম স্বামীর মন্দিরটি গোবিন্দরাজস্বামীর মন্দির থেকে আধা কিলোমিটার দূরে এবং রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। 3. কপিল তীর্থ। একবার ভগবান শিব ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন নিয়ে তার পূজা করে স্তব করে প্রার্থনা করলেন, স্বামী,
আমাকে এই ভেঙ্কটাচলে বাস করার অনুমতি দিন। তখন স্বামী শিবজিকে বললেন, ভেঙ্কটাচল পর্বতের অগ্নিকোণে নিচে বাস করো। ভেঙ্কটাচল পর্বতের নিচে পাতাল লোকেতে কপিল মহর্ষি শিবলিঙ্গের পূজা করতেন। সেই শিবলিঙ্গের পাশেই কপিল তীর্থ অবস্থিত। শিবজির ইচ্ছা অনুসারে কপিল মহর্ষি পূজিত শিবলিঙ্গ এবং কপিল তীর্থ ভূমিতে প্রকাশ পায়। সেই কপিল তীর্থে দেবতারা স্নান করে শিবজির পূজা ও স্তব করেন। এই কপিলেশ্বরী তিরুমলা ধামের ক্ষেত্রপাল। এই কপিল তীর্থেই নন্মালওয়ার, ভেনুগোপালস্বামী, নরসিংহস্বামী এবং লক্ষ্মীনারায়ণ মন্দিরগুলি অবস্থিত। নন্মালওয়ারের মন্দিরে রামানুজাচার্য 1 বছর ধরে বাস করেন। সেই সময়ে তিনি তিরুমলানম্বী থেকে 18 বার রামায়ণ শ্রবণ করেন। গোবিন্দরাজস্বামীর ব্রহ্মোৎসবের শেষ দিনে সুদর্শন সহ শ্রীদেবী, ভূদেবীকে সঙ্গে নিয়ে গোবিন্দরাজস্বামীকে কপিল তীর্থস্থিত ভেনুগোপালস্বামী মন্দিরে নিয়ে আসা হয়। সেখানে অভিষেক করে বস্ত্র ও অলঙ্কারে শোভিত করে নৈবেদ্য নিবেদন করে পূজা করা হয়। শেষে সুদর্শন চক্রকে কপিল তীর্থে স্নান করানো হয়। একে চক্রস্নান বলা হয়। একইভাবে কোদণ্ড রামস্বামীর ব্রহ্মোৎসবের শেষ দিনে সুদর্শন সহ সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে কোদণ্ডরামস্বামীকে কপিল তীর্থস্থিত ভেনুগোপালস্বামী মন্দিরে নিয়ে আসা হয়। এর ঘাত 4 যেখানে অভিষেক করে বস্ত্র ও অলঙ্কারে শোভিত করে নৈবেদ্য নিবেদন করে পূজা করা হয়। শেষে সুদর্শন চক্রকে কপিল তীর্থে স্নান করানো হয়। এই কপিল তীর্থ রেলওয়ে স্টেশন থেকে তিরুমলা যাওয়ার পথে 3 কিলোমিটার দূরে অলিপিরিতে অবস্থিত। 4. ইসকন রাধাগোবিন্দ মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ চৈতন্য সংঘ ইসকন প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1974 সালে তিরুমলা ভেঙ্কটেশ্বর স্বামীকে দর্শন করেন। তিনি তিরুমলায় থাকা অসাধারণ সুবিধাগুলি দেখে তার শিষ্যদের বলেন যে আমাদেরও এমন মন্দির তৈরি করতে হবে যা বালাজি ভেঙ্কটেশ্বরস্বামী মন্দিরের মতো সোনার গোপুরম সহ বিশিষ্ট সুবিধা নিয়ে জ্বলজ্বল করবে। শ্রীল প্রভুপাদের আদেশ অনুসারে তার শিষ্যরা আলিপিরিতে ইসকন রাধাগোবিন্দ মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে রাধাগোবিন্দ ছাড়াও অষ্টসখীর মূর্তি আছে। প্রভুপাদ প্রতিষ্ঠিত ইসকন মন্দিরে ভগবদ্গীতা, ভাগবত রামায়ণ এবং মহাভারতের মতো গ্রন্থও পাওয়া যায়। এই ইসকন মন্দিরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, বলরাম পূর্ণিমা, শ্রীরাম নবমী, নরসিংহ চতুর্দশী, গোবর্ধন পূজা, গৌরপূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী প্রভৃতি অনেক উৎসব উদযাপন করা হয়। সকাল 8 ঘন্টা 30 মিনিটে ভাগবত প্রবচন। সন্ধ্যা 8 ঘন্টায় ভগবদ্গীতা প্রবচন। পূজার সময়সূচি: সকাল 4 ঘন্টা 30 মিনিটে মঙ্গল আরতি। সকাল 7 ঘন্টা 30 মিনিটে দর্শন আরতি। দুপুর 12 ঘন্টা 30 রাজভোগ আরতি। সন্ধ্যা 4 ঘন্টায় ধূপ আরতি। সন্ধ্যা 7 ঘন্টায় সন্ধ্যা আরতি। রাত 8 ঘন্টা 30 মিনিটে সজ্জা আরতি। ভোগের সময়সূচি: ভোর 4 ঘন্টা 15 পরমান্ন এবং দুধ দিয়ে প্রস্তুত করা ক্ষীরান্ন নিবেদন করা হয়। সকাল 7 ঘন্টা 15 ফল এবং ফলের রস নিবেদন করা হয়। সকাল 8 ঘন্টা 15 চপাটি, ভাত, ডাল, তরকারি, দই এবং রসম নিবেদন করা হয়। দুপুর 12 ঘন্টায় ঝাল, নোনতা, তেতো, মিষ্টি, তীক্ষ্ণ এবং টক এমন 6টি স্বাদের 26 ধরনের রান্না নিবেদন করা হয়। এটিকে রাজভোগ নৈবেদ্য বলা হয়। বিকাল 3 মিনিটে 30 চপাটি, ভাত, ডাল, 2 ধরনের তরকারি, দই এবং রসম নিবেদন করা হয়। সন্ধ্যা 6 মিনিটে 30 ফল এবং ফলের রস নিবেদন করা হয়। রাত 8 মিনিটে 2 ধরনের হালকা খাবার নিবেদন করা হয়। রাত 9 মিনিটে 30 দুধ নিবেদন করা হয়। কীর্তন ভজন সময়সূচি: ভোর 4 মিনিটে 30 মঙ্গলারতিতে, সকাল 7 মিনিটে 15 দর্শন আরতিতে,
সন্ধ্যা 7 ঘণ্টায় সন্ধ্যা আরতিতে ভক্তরা কলিযুগের ধর্ম অনুযায়ী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র গেয়ে কীর্তন করেন। মঙ্গলারতি শেষ হওয়ার পরে এই হরে কৃষ্ণ মহা মন্ত্রকে তুলসী জপমালায় 2 ঘণ্টা ধরে জপ করা হয়। ইসকন মন্দিরের ভক্তরা রাধাকৃষ্ণের ভক্তিসাধনা করেন এবং অন্য শহর, গ্রাম এবং বাড়িতে হরে কৃষ্ণ সংকীর্তন করে বক্তৃতা দেন। ভক্তদের বক্তৃতার বিষয়বস্তু নিম্নরূপ: ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ শ্রিয়েয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতি গণা। ঐশ্বর্য, শক্তি, কীর্তি, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য এই 6টি গুণ সম্পূর্ণরূপে যার মধ্যে উপস্থিত, তিনিই ভগবান। এই শ্লোকটি বেদব্যাসের পিতা পরাশর মহর্ষি বিষ্ণুপুরাণে উল্লেখ করেছেন। ভগবান এই পার্থিব জগতে প্রতিটি যুগে অবতীর্ণ হন। কেউ ভগবানকে অবতারণ করার নির্দেশ দেন না, তবুও ভগবান দুঃখিত জীবদের প্রতি করুণা দেখানোর জন্য এই জগতে আসেন। ভগবান কিভাবে পৃথিবীতে অবতীর্ণ হন তা নিয়ে পণ্ডিতেরাও বিস্মিত হন। শ্রীকৃষ্ণ ভগবান ভগবদ্গীতায় বলেছেন, ধর্ম রক্ষার জন্য, দুর্জনদের ধ্বংস করার জন্য এবং সাধুদের রক্ষার জন্য আমি প্রতিটি যুগে অবতীর্ণ হই। ভগবানের অবতারের বিষয়ে শাস্ত্রে বর্ণিত হয়েছে এবং তা সমস্ত আচার্য দ্বারা স্বীকৃত। ভগবান যেমন শক্তিশালী, তেমনি ভগবানের নামও সমান শক্তিশালী। তাই শিশুদের অর্থহীন নাম না দিয়ে ভগবানের নাম রাখুন। উদাহরণস্বরূপ শ্রীনিবাস, বেঙ্কট, বালাজি, বেঙ্কটেশ্বর, শ্রীরাম, কৃষ্ণ, লক্ষ্মী, পদ্মাবতী প্রভৃতি। তবে ভগবানের এই শক্তিশালী নামগুলি লক্ষ্মী ওয়াইন্স, বেঙ্কটেশ্বর ওয়াইন্স, বেঙ্কটেশ্বর মটন শপ, বালাজি চিকেন শপ এর মতো নাম রাখার জন্য ব্যবহার করা ভগবানের প্রতি অপরাধ। তাই ভগবানের পবিত্র নামগুলি এই ধরনের কাজে ব্যবহার করবেন না এবং আপনার শিশুদের অর্থহীন নাম না দিয়ে ভগবানের নাম রাখুন। পাশাপাশি সর্বদা ভগবানের নাম জপ করার অভ্যাস গড়ে তুলুন। বিশেষ করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র প্রতিদিন 16 মালা জপ করুন। যদি কেউ অপরাধমূলক কাজ করে, তবে সেই অপরাধের ফল শুধু তার উপরই নয়, বরং সাহায্যকারী ব্যক্তির উপরও পড়ে। উদাহরণস্বরূপ যারা মদ্যপান করে শুধু তারাই নয়, যারা তা তৈরি করে, বিক্রি করে, অনুমতি দেয়, তাদেরও পাপফল ভোগ করতে হয়। যারা সঠিকভাবে সন্তানদের লালন পালন করেন না, তারাও সেই পাপের অংশীদার হয়, শাস্ত্র তা বলে। তাই শাস্ত্রে বর্ণিত এই 4টি ধরনের পাপমূলক কাজ এড়িয়ে চলুন এবং যারা পাপমূলক কাজ করে তাদের সাহায্য করবেন না। এই পাপমূলক কাজগুলি হল মদ্যপান করা, জুয়া খেলা, মাংস খাওয়া এবং ব্যভিচার করা। দুর্ভাগ্যবশত বর্তমান কলিযুগে অনেকেই মানুষকে ঠকানোর জন্য নিজেদের ভগবানের অবতার হিসেবে ঘোষণা করেন। যারা শাস্ত্রজ্ঞানহীন তারা তাদের কথা অন্ধভাবে বিশ্বাস করে প্রতারিত হন। যিনি নিজেকে ভগবান বলে দাবি করেন তার মধ্যে পরাশর মহর্ষি উল্লেখিত 6টি গুণ আছে কিনা তা লক্ষ্য করা উচিত। যে ব্যক্তি এই 6টি গুণ সম্পূর্ণরূপে ধারণ করেন না তাকে প্রতারক হিসেবে চিহ্নিত করা উচিত। শাস্ত্রের ভিত্তিতে ভগবানের বিষয়ে জানতে ব্যর্থ হলে সেই প্রতারকের সাথে আমাদেরও নরকে যেতে হবে। শাস্ত্রে বিশ্বাস না করে যদি আমরা পাপমূলক কাজ করি, তাহলে জীবিত অবস্থায় মানুষ আমাদের নিন্দা করবে। মৃত্যুর পরে নরক ভোগ করে আমাদের একাধিকবার পশু, পাখি, পোকামাকড় ইত্যাদি রূপে জন্ম নিতে হবে। শ্রীকৃষ্ণ ভগবান ভগবদ্গীতার 16তম অধ্যায়ের 23তম শ্লোক এবং 4র্থ অধ্যায়ের 40তম শ্লোকে উল্লেখ করেছেন যে যারা শাস্ত্রকে অনুসরণ
করেন না যারা অজ্ঞ এবং শাস্ত্রের প্রতি আন্তরিক না, তারা ভগবানের জ্ঞান অর্জন করতে ব্যর্থ হন এবং তাদের পতন ঘটে। তারা এই পৃথিবীতে বা পরলোকে সুখ লাভ করতে পারেন না। তাই জীবিত অবস্থায় শাস্ত্রে নির্দেশিত নিয়ম পালন করে উজ্জ্বল জন্মের জন্য চেষ্টা করা উচিত। ভাগবতে নারদমুনি বেদব্যাসের সাথে বলেছেন, যারা ভগবানের ভক্তি অনুশীলন করেন তারা সময়ের সাথে মোক্ষ অর্জন করতে না পারলেও তাদের কোনো ক্ষতি নেই। কিন্তু যারা পারিবারিক দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাদের কাজ মৃত্যুর সাথে শেষ হয়ে যায়। ফলে এই ধরনের কাজে কোনো লাভ নেই। এই পৃথিবীতে কেউ স্থায়ীভাবে একসাথে বাস করতে পারেন না। আমরা স্থায়ীভাবে আমাদের শরীরে থাকতে পারি না। আমাদের সকলকেই একদিন মারা যেতে হবে। মৃত্যুর পরে স্ত্রী সন্তান এবং অন্য আত্মীয়দের সাথে আমাদের সম্পর্কও শেষ হয়ে যায়। সবাই একা জন্মগ্রহণ করেন এবং একা মারা যান। মৃত্যুর পরে করা পাপ বা পুণ্যের ফল একাই ভোগ করতে হবে। মহাভারতের বনপর্বে ধর্মরাজ যুধিষ্ঠির দ্রৌপদী ও ভীমসেনের সাথে বলেছিলেন, যেসব ভাই বোন স্বামী স্ত্রী পিতা মাতা ও আত্মীয়রা একতায় ভালোবাসা ভাগ করে, তারা সম্পদের জন্য নিজেদের ভালোবাসার বন্ধন ছিন্ন করে শত্রুর মতো একে অপরকে হত্যা করে। সম্পদ যত বেশি অর্জিত হয় ততই তা অর্জনের ইচ্ছা বৃদ্ধি পায়। যতক্ষণ সম্পদ থাকে ততক্ষণই সম্মান লাভ হয়, কিন্তু যখন সম্পদ থাকে না তখন কেউ কদর করে না। সম্পদশালীদের নিজ সন্তানদের থেকেও ভয় থাকে, অন্যদের কথা ছেড়েই দিন। সম্পদ থেকে হিংসা, মিথ্যা, প্রতারণা, কামনা, ক্রোধ, চিন্তা, অহংকার, বিরোধ, শত্রুতা, অবিশ্বাস, হিংসা, ব্যভিচার, জুয়া এবং মদ্যপানের মতো অনেক খারাপ গুণাগুণ সৃষ্টি হয়। যে সম্পদ এত দোষ সৃষ্টি করে, তা ভগবানের কাছে চাওয়া কি ন্যায়সঙ্গত? ভাগবতে শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রত তপস্যা এবং পূজার মাধ্যমে আমাকে পাওয়ার পরেও যারা ভগবদ্ধাম চায় না এবং সংসার জীবনের লাভ বা ঐহিক সুখ চায় তারা দুর্ভাগ্যবান। এই ঐহিক লাভগুলি নরকেও পাওয়া যায়। ইন্দ্রিয় সুখে নিমগ্ন এমন লোকের জন্য নরকই সঠিক স্থান। একই কথা কপিল ভগবান ভাগবতে তার মায়ের কাছে বলেছেন, একজন মূর্খ মনে করে তার শরীর, পরিবার, সম্পদ এবং ঘর স্থায়ী। প্রতিটি জীব তার ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য শরীর ছাড়তে চায় না। শুধু পৃথিবীর জীবই নয়, নরকে যন্ত্রণা ভোগকারী জীবনও তাদের শরীর ছেড়ে দিতে চায় না। ভাগবতে দেবতারা মুচুকুন্দ মহারাজকে বলেছিলেন, মোক্ষ ছাড়া অন্য কোনো বর চাইলে আমাদের থেকে চাইতে পারো, মোক্ষ কেবল নারায়ণই দিতে পারেন। অম্বরীশ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, পৃথু মহারাজ এবং ভরত মহারাজ প্রভৃতি শুদ্ধ ভক্তরা এবং রামানুজাচার্য, মধ্বাচার্য, অনন্তাচার্য, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং মাধবেন্দ্রপুরীর মতো আচার্যরা ভক্তি ও মুক্তি চেয়েছিলেন, কিন্তু কখনো সম্পদ বা ঐহিক বাসনা চাননি। তারা সকলেই আমাদের জন্য আদর্শ এবং তাদের চাওয়া বড়ই ভগবানের কাছ থেকে আমাদের চাওয়া উচিত। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে কুন্তিপুত্র, বিষ্ণুর জন্য কর্ম করো, এভাবে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ তার জন্য কর্ম করার কথা বলেছেন। শ্রীকৃষ্ণের পূজা করা কেবল ভক্তি নয়। শ্রীকৃষ্ণের আনন্দের জন্য যে কোনো কাজ করা হলেও তা ভক্তি হয়ে ওঠে। তাহলে যদি আমরা স্নান করে শ্রীকৃষ্ণকে প্রণাম করি এবং ধূপ, প্রদীপ, ফুল ও তুলসী পাতা নিবেদন করি, তবে স্নানের সময়টিও ভক্তির অন্তর্ভুক্ত হয়। একইভাবে স্নান করে পরিষ্কারভাবে রান্না করে তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে রান্নার সময়, বাসন মাজার সময়, বাজার থেকে রান্নার সামগ্রী আনার সময়, শ্রীকৃষ্ণকে নিবেদন করা আহারকে প্রসাদ রূপে গ্রহণ করার সময়, উপকরণ সংগ্রহের জন্য বাজারে যাওয়া ও উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করার সময়, এই সবই
ভক্তিসেবার অংশ হয়ে ওঠে। গৃহস্থদের উচিত তাদের উপার্জিত অর্থ প্রথমে পরিবারের প্রয়োজনীয়তায় ব্যয় করা এবং বাকিটা শ্রীকৃষ্ণের সেবায় ব্যয় করা। তাহলে অনুগ্রহ করে জাগ্রত হন এবং বুঝতে চেষ্টা করুন বর্তমান মানবজন্ম কতটা মূল্যবান। সমস্ত জীবের মধ্যে মানবজন্মই শ্রেষ্ঠ। আরও জানা যায় অনেক কোটি জন্মের পুণ্যের ফলেই ভারতভূমিতে জন্ম লাভ করা যায়, যেমনটি বিষ্ণুপুরাণে দ্বিতীয় অংশ 3য় অধ্যায় 23তম শ্লোক বলা হয়েছে। মানবজন্ম অন্যান্য প্রাণীর মতো ক্ষণস্থায়ী হলেও মোক্ষ লাভের সুযোগ রয়েছে। তাই কৃষ্ণভক্তি অনুশীলন করে মৃত্যুর আগে সেই মুক্তি অর্জন করুন যা অন্য কোনো জীব করতে পারে না। যদি এই জন্মে কৃষ্ণভক্তি অর্জন করতে ব্যর্থ হন, তবে পরবর্তী জন্মে ভক্তদের পরিবারে জন্ম নিয়ে পুনরায় কৃষ্ণভক্তি করার সুযোগ পাবেন। তাই এই ক্ষণস্থায়ী মানবজন্মকে শ্রীকৃষ্ণের ভক্তির জন্য ব্যবহার করুন। সত্যযুগে বিষ্ণুর ধ্যান করা, ত্রেতাযুগে যজ্ঞ করা এবং দ্বাপরযুগে ভগবানের পাদপদ্মের সেবা করার মাধ্যমে যে ফল পাওয়া যায়, কলিযুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেই সেই ফল অর্জন সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16টি নাম বিশিষ্ট এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের সমস্ত দোষ দূর করে। 4টি বেদ যতই অনুসন্ধান করা হোক, এর চেয়ে সহজ পন্থা আর কিছু নেই। এইভাবেই ভগবদ্গীতা এবং ভাগবত সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। ভক্তরা এই ধরনের শিক্ষা দিয়ে বহু পরিবারকে মদ্যপান, মাংস ভক্ষণ, ব্যভিচার এবং জুয়ার মতো পাপমূলক কাজ ত্যাগ করতে অনুপ্রাণিত করেছেন। তারা মন্দিরে থাকা ভক্তদের মতো রাধাকৃষ্ণের ভক্তি অনুশীলন করেছেন। ইসকন রাধাগোবিন্দ মন্দিরের মতো ইসকনের বিশ্বে 1000-এরও বেশি মন্দির রয়েছে এবং হাজার হাজার প্রচার কেন্দ্র রয়েছে। তাই আপনাকে অনুপ্রাণিত করছি যে আপনার কাছে থাকা ইসকন মন্দিরে গিয়ে ভক্তদের সঙ্গ লাভ করে ভক্তি অনুশীলন করবেন। ইসকন রাধাগোবিন্দ মন্দিরটি রেলওয়ে স্টেশন থেকে 4 কিলোমিটার এবং কাপিল তীর্থ থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। 5. আলিপিরিতে শ্রীবাড়ি পাদপদ্ম। ভেঙ্কটেশ্বরস্বামী ফুট আইকন। রামানুজাচার্য একবার 1 বছর ধরে তিরুপতির কাপিল তীর্থে অবস্থান করেছিলেন। সেই সময়ে তিরুমলানম্বী সকালে ভেঙ্কটেশ্বরস্বামীর সেবা করে তিরুমালা থেকে তিরুপতি এসে রামানুজাচার্যকে রামায়ণ শুনিয়ে সন্ধ্যায় তিরুমালায় ফিরে যেতেন। তবে দুপুরে ভেঙ্কটেশ্বরস্বামীর দর্শন না করতে পারায় তিরুমলানম্বী বিচলিত হয়েছিলেন। এই বিষয়টি উপলব্ধি করে ভেঙ্কটেশ্বরস্বামী আলিপিরির পাহাড়ে ওঠার সিঁড়ির কাছে তার পাদচিহ্ন রাখেন এবং বলেন, এই পাদপদ্মের দর্শন করলে আমার দর্শন করার মতোই। তিরুমলানম্বী অত্যন্ত আনন্দিত হয়ে প্রতিদিন দুপুরে সেই পাদপদ্মের পূজা করতেন। এই আলিপিরির শ্রীবাড়ির পাদালু ইসকন মন্দির থেকে 1 কিলোমিটার দূরে এবং রেলওয়ে স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। 6. পদ্মাবতী দেবী মন্দির, পদ্মা সরোবর। তিরুচানুরের আলমেলুমঙ্গা মন্দিরে থাকা দেবীকে স্থল পুরাণ অনুযায়ী শাস্ত্র অনুসারে এবং আর্চনাদি প্রথার ভিত্তিতে লক্ষ্মী দেবী হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। অন্নামাচার্যও তার সঙ্গীতগুলিতে আলমেলুমঙ্গাকে বারবার শ্রীমহালক্ষ্মী হিসেবে বর্ণনা করেছেন। এই লক্ষ্মীদেবী পদ্ম সরোবর থেকে পদ্মে আবির্ভূত হয়েছিলেন বলে তাকে পদ্মাবতী দেবী বলা হয়। লক্ষ্মীদেবী চতুর্ভুজা। 2টি হাতে তিনি পদ্ম ধারণ করেন এবং অপর 2টি হাতে বড় অভয় মুদ্রা ধারণ করেন। তামিল ভাষায় আলার অর্থ ফুল, মেল অর্থ উপরে এবং মঙ্গাই অর্থ সুন্দর নারী। আলমেলুমঙ্গা মানে পদ্মে দীপ্ত সুন্দরী। পদ্ম সরোবর। পদ্মাবতী দেবী মন্দিরের পিছনেই পদ্ম সরোবর অবস্থিত। ভৃগু মহর্ষি নারায়ণের বক্ষস্থলে প্রহার করাই লক্ষ্মীদেবী পাতালের কাপিল মহর্ষির আশ্রমে চলে যান। সেখানে কাপিল মহর্ষি লক্ষ্মীদেবীর পূজা করতেন।
নারায়ণ লক্ষ্মীদেবীকে খুঁজতে পৃথিবীর কোহালপুরে অগস্ত্যমুনির প্রতিষ্ঠিত লক্ষ্মীদেবীর মন্দিরে যান। সেখানে মুনিদের সাথে নারায়ণ ও লক্ষ্মীদেবীর পূজা করতেন। এভাবে 10 বছর অতিক্রান্ত হয়। একদিন আকাশবাণীর মাধ্যমে লক্ষ্মীদেবী নারায়ণকে বললেন, দক্ষিণ দিকে কৃষ্ণা নদীর কাছে অবস্থিত সুবর্ণমুখারী নদীর তীরে একটি সরোবর খনন করুন এবং স্বর্গের সোনার পদ্মগুলি সেই সরোবরে রাখুন। সেখানে লক্ষ্মীদেবীর পূজা করুন। সেখানে দেবীর দর্শন হবে। আকাশবাণীর নির্দেশ অনুযায়ী নারায়ণ কৃষ্ণা নদী এবং সুবর্ণমুখারী নদীতে স্নান করেন এবং সুখদেবের আশ্রমের কাছে একটি সরোবর খনন করেন। এরপর নারায়ণ বায়ুদেবকে ডেকে স্বর্গ থেকে সোনার পদ্ম আনার জন্য বলেন। নারায়ণের আদেশ অনুযায়ী বায়ুদেব স্বর্গ থেকে সোনার পদ্মগুলি নিয়ে আসেন। সেই পদ্মগুলি শুকিয়ে না যায় বলে নারায়ণ সেখানে সূর্য দেবতাকে প্রতিষ্ঠা করেন। আজও এই সূর্য দেবালয় পদ্মাবতী দেবী মন্দিরের পাশে অবস্থিত। এরপর নারায়ণ সেই সোনার পদ্মগুলি সরোবরে রেখে 12 বছর ধরে লক্ষ্মীদেবীর পূজা করেন। কার্তিক মাসে শুক্রবার লক্ষ্মীদেবী পদ্ম সরোবর থেকে উদ্ভূত হন। দেবতারা তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে লক্ষ্মীদেবীর স্তব করেন। লক্ষ্মীদেবী তার গলায় থাকা ফুলের মালা নারায়ণের গলায় পরিয়ে তাকে আলিঙ্গন করেন। নারায়ণ লক্ষ্মীদেবীর সাথে ভেঙ্কটাচলমে যান এবং পদ্ম সরোবরে বলেন, সরোবর, আমি তোমার তীরে লক্ষ্মীদেবীকে পেয়েছি, তুমি আজ থেকে পদ্ম সরোবর নামে পরিচিত হবে। তুমি লক্ষ্মীদেবীর প্রিয় হবে। তোমায় স্নান করলে মানুষের সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে। নারায়ণ এই বলে তাকে আশীর্বাদ করে ভেঙ্কটাচলমে চলে যান। যখন লক্ষ্মীদেবী ভেঙ্কটাচলমে ভেঙ্কটেশ্বর স্বামীর সাথে যাচ্ছিলেন, তখন দেবতারা লক্ষ্মীদেবীর কাছে প্রার্থনা করেন, হে দেবী, আপনি এখানে অবতীর্ণ হয়েছেন, তাই এই স্থানে অর্চা মূর্তি রূপে রূপান্তরিত হয়ে ভক্তদের ইচ্ছা পূরণ করুন। লক্ষ্মীদেবী তাদের ইচ্ছা পূরণ করতে অর্চা মূর্তিতে পরিণত হন। পদ্মাবতী দেবীর প্রতিদিন সুপ্রভাত সেবা, সহস্র নামার্চনা, কল্যাণোৎসব, উঞ্জ্বল সেবা এবং একান্ত সেবা অনুষ্ঠিত হয়। সোমবার অষ্টদল পদ্মপদ্মারাধনা, শুক্রবার অভিষেক এবং বৃহস্পতিবার তিরুপ্পাভ্রা সেবা মতো উৎসব পালন করা হয়। এছাড়াও পদ্মাবতী দেবীর ব্রহ্মোৎসব এবং নবরাত্রি উৎসবও অনুষ্ঠিত হয়। পদ্মাবতী দেবী অবতীর্ণ হওয়া কার্তিক শুক্ল পঞ্চমীর দিনে তিরুমালা থেকে গজ বাহনে আসা চক্রতালভার সহ পদ্মাবতী দেবীকে পদ্ম সরোবরে স্নান করানো হয়। এটি এখানকার একটি বিশেষ প্রথা। কার্তিক মাসে পদ্মাবতী দেবীর ব্রহ্মোৎসব উদযাপন করা হয়। ব্রহ্মোৎসবের একদিন ভেঙ্কটেশ্বর স্বামীকে নিবেদিত ফুলের মালা, কুমকুম, হলুদ, সুগন্ধি দ্রব্য, শাড়ি, ব্লাউজ, লাড্ডু এবং বড়া প্রভৃতি প্রসাদ পদ্মাবতী দেবীকে উৎসর্গ করা হয়। অন্নামাচার্য পদ্মাবতী দেবীর স্তবকীর্তন রচনা করেছেন। তার এক কীর্তনের ভাবানুবাদ। পদ্মাবতী দেবী মহারাষ্ট্রের কোহালপুরে শ্রী মহালক্ষ্মী, নারায়ণপুরে শ্রী পদ্মাবতী, তিরুচানুরে আলমেলুমঙ্গা এবং তিরুমালা ক্ষেত্রের শ্রীনিবাসের বক্ষস্থলে অবস্থানকারী বুহলক্ষ্মী রূপে থেকে তার দর্শন লাভকারীদের ইচ্ছা পূরণ করেন। যদিও এই জগন্মাতা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে প্রতিষ্ঠিত, তিনি আসলে শ্রীনিবাসের মূল পত্নী। আলমেলুমঙ্গার হৃদয় নারায়ণ অবস্থান করেন, নারায়ণের হৃদয় আলমেলুমঙ্গা অবস্থান করেন। আশা করি তারা দুজনই আমার হৃদয়ে অবস্থান করবেন। কৃষ্ণ বলরাম উপমন্দির। পদ্মাবতী দেবীর মন্দিরে কৃষ্ণ এবং বলরামের একটি উপমন্দির রয়েছে। বলরাম মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ না করে তীর্থযাত্রা করছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর কৃষ্ণ বলরামকে খুঁজতে সুখদেবের আশ্রমে পৌঁছান। সুখদেব কৃষ্ণকে অতিথি সেবা করেন এবং বলরামের তীর্থযাত্রা সম্পর্কে অবগত হয়ে কৃষ্ণকে প্রার্থনা করেন, যতক্ষণ বলরাম এখানে না আসেন ততক্ষণ আপনি এখানেই অপেক্ষা করুন। সুখদেবের অনুরোধ মেনে কৃষ্ণ সেখানে অবস্থান করেন।
বলরাম তীর্থযাত্রার পর শুকদেবের আশ্রমে পৌঁছান এবং কৃষ্ণ ও বলরাম মিলিত হন। কৃষ্ণ ও বলরাম দ্বারকায় ফিরে যাওয়ার পর শুকদেব তাদের সম্মানে একটি মন্দির নির্মাণ করেন। সুন্দররাজস্বামী শ্রী ভেঙ্কটেশ্বরস্বামী উপমন্দির। এই মন্দিরটি কৃষ্ণ এবং বলরামের মন্দিরের পাশে অবস্থিত। সুন্দররাজস্বামীর উচ্চতা 8 ফুট এবং তিনি শ্রীদেবী ও ভূমিদেবী সহ অবস্থান করেন। এখানে সুন্দররাজস্বামী শ্রীদেবী এবং ভূমিদেবীর উৎসব মূর্তিও রয়েছে। এই পদ্মাবতী দেবীর মন্দির তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। 7. শ্রীনিবাস মঙ্গাপুরম। ভেঙ্কটেশ্বরস্বামী পদ্মাবতী দেবীকে বিয়ের পর অগস্ত্যমুনির আশ্রমে 6 মাস অবস্থান করেন। সেই স্থানে বর্তমানে ভেঙ্কটেশ্বরস্বামীর মন্দির অবস্থিত। এই ভেঙ্কটেশ্বরস্বামীকে কল্যাণ ভেঙ্কটেশ্বরস্বামী বলা হয়। এখান থেকে 2 কিলোমিটার দূরে অগস্ত্যমুনির আশ্রম অবস্থিত। শ্রীনিবাস মঙ্গাপুরম থেকে তিরুমালার পথে 2400টি সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলি তুন্ডমান নামে একজন চক্রবর্তী নির্মাণ করেছিলেন ভেঙ্কটেশ্বরস্বামী পদ্মাবতী দেবীর সাথে এই সিঁড়ি পথ ধরে ভেঙ্কটাচলমে যান। এই শ্রীনিবাস মঙ্গাপুরম তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। 8. সুবর্ণমুখারী নদী ও অগস্তেশ্বর মন্দির। পাণ্ডবরা দ্রৌপদীকে বিয়ে করে ইন্দ্রপ্রস্থপুরী শাসন করছিলেন। সেই সময়ে একবার নারদমুনি এসে পাণ্ডবদের সুনন্দ ও উপসুন্দ নামে 2 ভাইয়ের কাহিনী বর্ণনা করেন এবং বলেন, তোমাদের স্ত্রী দ্রৌপদী প্রতি বছর এক একজন স্বামীর সাথে থাকবে। যখন দ্রৌপদী তার স্বামীর সাথে একান্তে থাকবে, তখন বাকি পাণ্ডবরা সেই ঘরে প্রবেশ করবে না। যদি কেউ প্রবেশ করে, তবে তাকে 1 বছর ধরে তীর্থযাত্রা করতে হবে। এই শর্ত পাণ্ডবরা মেনে নেন। একবার এক ব্রাহ্মণের গরু চোরেরা চুরি করে। ব্রাহ্মণটি অর্জুনের কাছে এসে গরুগুলো রক্ষা করার জন্য অনুরোধ করেন। অর্জুন অস্ত্র আনতে অস্ত্রাগারে প্রবেশ করেন। একই সময়ে ধর্মরাজ দ্রৌপদীর সাথে সেই ঘরে ছিলেন। অর্জুন নারদমুনির দেওয়া শর্ত স্মরণ করেন। তবুও ব্রাহ্মণের গরুগুলো রক্ষা করার জন্য অস্ত্র নিয়ে চোরদের বধ করেন এবং গরুগুলো ব্রাহ্মণকে ফেরত দেন। পরে অর্জুন ধর্মরাজকে বলেন, নারদমুনির শর্ত অনুযায়ী আমি 1 বছর তীর্থযাত্রা করব। ধর্মরাজ অর্জুনকে বলেন, তুমি ব্রাহ্মণের গরু রক্ষা করার জন্য ঘরে প্রবেশ করেছিলে। ব্রাহ্মণদের জন্য মিথ্যা বললেও তা সত্য হয়, পাপ করলেও তা পুণ্য হয়। তাই তোমার তীর্থযাত্রা করার প্রয়োজন নেই। তখন অর্জুন উত্তর দেন, ধর্মকে কখনোই ত্যাগ করা উচিত নয় বলে আপনিই বলেছেন। তাই আমাকে তীর্থযাত্রার অনুমতি দিন। ধর্মরাজ তার অনুরোধ মেনে নেন। অর্জুন তীর্থযাত্রা করতে করতে সুবর্ণমুখারী নদীতে পৌঁছান। সেখানে প্রণাম করে পূজা করেন, স্নান করেন এবং দান ধর্ম করেন। পরে তিনি ভরদ্বাজ মুনির আশ্রমে যান এবং মুনিকে প্রণাম করেন। ভরদ্বাজ মুনি অর্জুন এবং তার পরিবারকে কামধেনু গরুর মাধ্যমে অতিথি সেবা করেন। অর্জুন ভরদ্বাজ মুনির কাছে জিজ্ঞাসা করেন, এই সুবর্ণমুখারী নদী কিভাবে সৃষ্টি হয়েছে? এই নদীর মাহাত্ম্য সম্পর্কে জানান। তখন ভরদ্বাজ মুনি এইভাবে উত্তর দেন, একদিন অগস্ত্যমুনি সকালে তার দৈনন্দিন কাজ সম্পন্ন করে শিবের পূজা করতে যাচ্ছিলেন। তখন আকাশবাণী হয়, হে মুনিবর, এই স্থানে কোনো নদী নেই। এখানে বসবাসকারী মানুষের জন্য একটি নদী আনুন। আকাশবাণীর কথা শুনে অগস্ত্যমুনি ব্রহ্মার জন্য কঠোর তপস্যা করেন। ব্রহ্মা উপস্থিত হয়ে অগস্ত্যমুনিকে বর চাইতে বলেন। অগস্ত্যমুনি বলেন, এই স্থানে কোনো নদী নেই, তাই মানুষের কল্যাণের জন্য একটি নদী দান করুন। ব্রহ্মা গঙ্গা দেবীকে স্মরণ করেন, তখনই গঙ্গা দেবী উপস্থিত হন। ব্রহ্মা গঙ্গা দেবীকে অগস্ত্যমুনির ইচ্ছার কথা জানান এবং মুনির সাথে যাওয়ার নির্দেশ দেন। ব্রহ্মার আদেশ অনুযায়ী গঙ্গা দেবী অগস্ত্যমুনির সাথে রওনা দেন।
পথে গঙ্গা দেবীকে দেখে মানুষ প্রণাম করে, পূজা করেন। এটি দেখে বায়ুদেব বলেন, যেমন মানুষ সোনা পাওয়ার আনন্দ পায়, তেমনি এই গঙ্গা দেবী, এখানকার মানুষের জন্য সোনা সমান, তাই এই গঙ্গার নাম সুবর্ণমুখারি হবে। ভরদ্বাজ মুনি অর্জুনকে এভাবেই সুবর্ণমুখারি নদীর নামকরণের কারণ ব্যাখ্যা করেন। সুবর্ণমুখারি নদীতে সংযুক্ত অন্যান্য নদীগুলি মহানদী আগ্রপথ এবং কালবা। কালবা নদী ভেঙ্কটাচল পর্বত থেকে প্রবাহিত, সুবর্ণমুখারি নদী শ্রীনিবাস মঙ্গাপুরমের কাছে অবস্থিত। এই নদীর তীরে অগস্ত্যমুনির আশ্রম এবং অগস্তেশ্বর শিবালয়ও অবস্থিত। এই সুবর্ণমুখারি নদী শ্রীনিবাস মঙ্গাপুরম থেকে 2 কিলোমিটার দূরে এবং তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত।